এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমধ্যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে শওকত মোল্লার একটা বক্তব্য। শওকত মোল্লা তিনি বলেছিলেন যে এআই ছবি নিয়ে যারা ভাইরাল করছে যদি থাকে তাদের পাশে যদি ফটো দিয়ে যদি বসাতো আমি খুব খুশি হতাম। এই যে মন্তব্যটা করেছিলেন এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে ভাইরাল। আর এই নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী আজকে কিন্তু ভাঙড় বিধানসভায় আসলেন, তাকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। একেবারে তাকে শওকত মোল্লাকে একেবারে যে ভাষা ইউজ করেছে তাই নিয়ে একেবারে নিন্দক প্রতিবাদ জানিয়েছে নওশাদ সিদ্দিকী। আরও যে নওশাদ সিদ্দিকী আরও একটা জানিয়েছে শওকত মোল্লাকে, শওকত মোল্লা 26 বিধানসভা ভোটের আগে 100 কোটি টাকা খরচা করবে, এমনটাই কিন্তু যে বার্তা দিয়েছিলেন শওকত মোল্লা। আর তাই নিয়ে নওশাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য। তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। বলবো যা হচ্ছে বিরোধী বিধায়ক পেয়েছিল বলেই হচ্ছে, কারণ হচ্ছে জানে ভোটটাকে নিতে হবে। তো আমরা চুপচাপ করে যা উন্নয়ন ভাঙড়ের হবে নিয়ে নেবো, তবে 100 কোটির মধ্যে কত কাটমানিতে যাবে সেটা ওনাকে বলা দরকার। ওই যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক এর পক্ষে আমি নয়, এটা চরম ঘৃণিত কাজ। এই কাজ কেউ করবেন না। আমি এটুকু বার্তা দিতে পারি। দ্বিতীয়ত, কেউ অন্যায় করেছে বলে আমি আর একটা এমন কথা বললো সমাজে আমি একজন জনপ্রতিনিধি, এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তবে যার যেমন রুচি তার তেমন ভাই বাক্য হবে। আমরা তো চাইছি, তো আমিও তো উন্নয়ন চাইছি, কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম যান বেরিয়ে যাবে। বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরবস্থা, এই রাস্তাটা আরও বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি, কোনো হেলদোল নেই। তাহলে উন্নয়ন কোথাও হচ্ছে? তারপরে বলবো ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ। আর আমি রাজনীতিতে এসেছি, ভাঙড় থেকে কন্টেস্ট করছি, তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙড়ের মানুষের লাভ হওয়া। কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই, ভাঙড়ের মানুষ পাক। ডিসেম্বরে আবাস যোজনার ঘরের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা ঢুকবে, এখনো পর্যন্ত অনেকে প্রথম কিস্তির টাকা পায়নি, লটকানোর কাছে। এটা নিয়ে কি বলবেন? না, আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছেন, কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টে আপনার নাম আছে, ওই ধরনের আমাকে দিন। আপনাকে মিডিয়ার মাধ্যম দিয়ে বলবো, সে ভাঙড় নয়, যে কোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমাকে সবাই জানে। আমার ভাঙড়ের মাঝরাইটে অফিস আছে, ফুরফুরা আমার বাড়ি, বিধানসভায় মাঝে মধ্যেই যাই। যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের যাতে লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না, সেগুলো সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন, শ্রদ্ধেয় সম্মানীয় প্রতিম মজুমদার সাহেব আছেন, তার সাথে আমি সরাসরি কথা বলব। শান্তি, রাজনৈতিক হিংসা করবেন না, আর নটোরিয়াস ক্রিমিনালের জবাব গণতান্ত্রিক প্রক্রিয়া দেবেন। এমনকি ভাঙড়ের রাজ্জাকটা তৃণমূল ছিল, তিনি মারা গেল, মমতা করে দেখতে গেল না, কিন্তু বিজেপি সংসদ আক্রান্ত সেখানে মমতা চলে গেল। বিজেপি আর তৃণমূল কি আলাদা? এতটুকু কিছু বিধানসভাতে একেবারে ঘরে একাধিক ঘর হয়নি বলে দাবি করছে অনেক আছে। আমি একটা কথা বলবো, ওনার নাম বাদে অন্য কোশ্চেন করুন। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন চুনে পুটিদের নাম দিচ্ছেন বলুন তো? টাইম নষ্ট করবেন না। আপনাদের দুই ভাই এবং চারজন প্রবাসী থেকে কেটে আজকে লাইভ স্ট্রিম করলো, জনগণকে দেখালো। আমি একটা কথা বলবো, অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজেভাবে সমাজে আমাদেরকে কুলুষিত করতে পারবে না। বাংলার মানুষ জানে, ভাঙড়ের মানুষ জানে, ক্যানিংয়ের মানুষ জানে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের মানুষ জানে যে আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি একটা বক্তব্যের মধ্যে একবার 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে ওইটাকে আমি আমার পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশান দিয়ে দিয়েছিলাম, যেটা আমার অনিচ্ছাকৃতভাবে ভুল। এটা তাহলে আমরা সেই রাজনীতি করতে এসেছি, আমরা মূল্যবোধের রাজনীতি করতে আসছি। যে সকালে এক বলবো, সন্ধ্যায় এক বলবো, সকালে শুভেন্দু অধিকারী ভালো আর সন্ধ্যায় শুভেন্দু অধিকারী খারাপ, যেভাবে ওরা করে সে কথা আমরা কাজ করবো না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই বলবো। যেখানেই যাচ্ছি, ভাঙড়ের যে প্রান্তে যাচ্ছি, মা বোন এবং বাপ ভাইরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। শুধু ভাঙড় নয়, ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, রাজ্যের যে প্রান্তে যাচ্ছি না কেন মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙড় সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে যে আগামী দিনে নওশাদ ভাইজানের সাথ দিয়ে যদি নওশাদ ভাইজানদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তারা এই সমাজে যে অন্যায়, অনাচার, দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে। ফলে গঙ্গা ভাঙনের ওখানে, পদ্মা ভাঙনের ওখানে চা শ্রমিকদের সমস্যা,
পুরুলিয়ার সমস্যা যাই হোক না কেন সেই নওশাদ ভাইজান বা আইএসএফকে তারা আপন করে নিচ্ছে। এই যে মানুষের জনজোয়ার একেবারে পরিণত হচ্ছে প্রতিটা বুথে, তাহলে সেই ভয়ে কি শওকত মোল্লার মতো নেতারা বলছে 100 কোটি টাকা ভাঙড়ের উন্নয়ন, দেখুন ওসব নাম নেন না, নোটোরিয়াস ক্রিমিনাল চাপে পড়ে যাই ভাঙড়ে হবে সেটাই আমাদের লাভ। আমরা চাই ভাঙড়ের উন্নয়ন। কে করছে না করছে রাজনৈতিক হিংসাতে আমরা যাব না, রাজনৈতিক কষলাকষিতে যাব না। একটাই